ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে সবচেয়ে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে লোডশেডিং। এবং লোডশেডিং এর কারণে কিন্তু সেইভাবে আপডেট নিয়ে আসা হয় না ইউটিউবেই অথবা টেলিগ্রাম দুটোতেই কিন্তু আপডেট সেভাবে আসে না। বাট আমি সবসময় চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা যে ট্রেডগুলো নিই সেই ট্রেডগুলোর আপডেটগুলা, যে আমরা ট্রেডগুলোতে কি কম প্রফিট করি, কেমন আমাদের এখানে প্রফিট হয়, ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আপডেট করা হয়। সো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এবং পাশাপাশি আমরা এখানে যেগুলো ভ্যালুয়েবল যে নিউজগুলো আছে বা কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে সেই নিউজগুলো কিন্তু দেওয়ার এখানে চেষ্টা করি। সো এখন আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে যখন গোল্ড ডাম্প করে তখন বিটকয়েন পাম্প করে, অথবা যখন বিটকয়েন ডাম্প করে তখন গোল্ড পাম্প করে, এই বিষয়গুলো কি, কেন এরকম হয়, এই রিজনগুলো আমরা আজকে জানবো। এই রিজনগুলোর জন্যই কিন্তু আপনার সামনের যে আগামী যে ট্রেডিং জার্নিটা আছে সেটা কিন্তু অনেকটা ভালো হবে এবং আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন। সো এই মুহূর্তের যদি সিনারিও দেখেন, এই মুহূর্তের সিনারিওটা হচ্ছে যে ইরান এবং ইউএসএ যে যুদ্ধটা, সেটা যুদ্ধটার রিজনটাই হচ্ছে আপনার তেলের যে বিষয়টা আছে, তেলের বিষয়টা, এবং যে হরমুজ প্রণালীর মাধ্যমে যে তেল আমদানি রপ্তানি করে সেই হরমুজ প্রণালী কিন্তু এই মুহূর্তে কন্ট্রোল বাই ইরান, ঠিক আছে। সো এই কারণে আপনারা দেখবেন এখানে পেট্রো ডলারের বিষয়টা চলে আসে। তো পেট্রো ডলার বিষয়টা কি? পেট্রো ডলার হচ্ছে শুধুমাত্র ডলারের মাধ্যমেই কিন্তু অয়েল পারচেস করতে পারবে, আদার অন্য কোনো উপায় নেই। সো এখন ডলারের মাধ্যমেই যদি অয়েল পারচেস করতে হয় তার মানে ইরানের উপর কিন্তু একটা বড় রকমের ধাক্কা আসার কথা, ঠিক আছে। বাট এখানে ইরান যেই বিষয়টা করতেছে সেটা হচ্ছে তারা এই মুহূর্তে ইউএসডিটি বলেন বা বিটকয়েন বলেন বা আদা যে ক্রিপ্টোকারেন্সি আছে, ঠিক আছে, ভ্যালিড, সেগুলোর মাধ্যমে কিন্তু তারা তেলগুলা বিক্রি করতেছে। এবং চীনের যে কারেন্সি আছে সেই চীনের কারেন্সির মাধ্যমে কিন্তু তারা তেল বিক্রি করতেছে। দ্যাটস ওয়াই ইরান এখনো স্ট্রং একটা পজিশনে আছে, যেখানে ইউএসএ চিন্তা করছে যে এইভাবে এইভাবে তার সাথে মোকাবেলা করবে, বাট আনফরচুনেটলি ইরান কিন্তু তারপরও টিকে আছে। যাই হোক, দেখা যাক সামনের দিকে কি হয়। তো এখন যে বিষয়টা দাঁড়িয়ে গেছে সেই বিষয়টা হচ্ছে যে গোল্ড কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি একটা মোটামুটি সাপোর্ট, যদি এখানে দেখি একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে। এই জোন ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট এখান থেকে নিচের দিকে আসা শুরু করছে, ঠিক আছে। সো এটার রিজনটা কি? এখন দেখুন এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় কি, পুরো বিশ্বের মধ্যে যদি সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস থাকে সেটা হচ্ছে অয়েল, যে কোনো দেশের জন্য অয়েল। তো এই অয়েলটা তারা কিভাবে পারচেস করবে, এই অয়েলটা তারা কিভাবে আনবে, সেই বিষয়গুলোকে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব এই মুহূর্তে দিচ্ছে, ঠিক আছে। সো তারা এই মুহূর্তে কিন্তু গোল্ডকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। অনেকে বলতে পারেন এখানে, হ্যাঁ, যেটা আমরা অনেকে ধারণা করছিলাম, যখন ওয়ারের একটা টেনশন থাকে, যুদ্ধের একটা খারাপ পরিস্থিতি থাকে, তখন গোল্ড উপরের দিকে যায়। বাট আনফর্চুনেটলি এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাই ছিল অন্যরকম একটা সিচুয়েশন, যেখানে আমাদের গোল্ডের চাইতে আমাদের কিন্তু ক্রিপ্টোর যে জিনিসটা, প্রায়োরিটিটা, এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা দেখতেছি গোল্ডের মার্কেটের তুলনায় বিটকয়েনের মার্কেট কিন্তু অনেকটা স্ট্রং এই মুহূর্তে আছে। সো অনেকে এখানে কিন্তু আমরা চিন্তা করছিলাম যে না, এখানে 76 পর্যন্ত গেছে, তারপর কিন্তু এখানে মার্কেট ট্র্যাপ করে আবার নিচের দিকে আসার একটা পসিবিলিটি আছে, বা উপরের দিকে আমাদেরকে লিকুইডিটি হান্ট করে এখন নিচের দিকে আসবে। বাট আমাদেরকে মার্কেটের সাথে সাথে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সাথে সাথে কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, যে বিশ্বের পরিস্থিতিটা, ঠিক আছে, ফান্ডামেন্টালের যে বিষয়টা আছে সেই ফান্ডামেন্টালের বিষয়টা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আপনি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে অনেক ট্রেড করতে পারবেন না, কিছু কিছু ট্রেড আপনাকে কিন্তু ফান্ডামেন্টালের মাধ্যমেই করতে হবে। এখন এই মুহূর্তের সিনারিওটা আপনাদেরকে বললাম, যে সিনারিওটা হচ্ছে এই এই পেট্রো ডলারের যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু ভাঙিয়ে দিচ্ছে ইরান। এবং দ্যাটস ওয়াই কিন্তু এখানে বিটকয়েন বলুন বা আপনার ইউএসডিটি বলুন, ঠিক আছে, বা ডিসেন্ট্রালাইজ যে কয়েনগুলো আছে সেগুলার ভ্যালুটা কিন্তু এই মুহূর্তে বাড়তেছে। এখানে কিন্তু সবচেয়ে যেই বিষয়টা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতেছি সেটা হচ্ছে বিটকয়েন এবং যে ইউএসডিটি আছে, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ যে ইউএসডিটি আছে, সেই ইউএসডিটি বলেন বা অন্যান্য যে ডিসেন্ট্রালাইজ কয়েন আছে সেগুলার কিন্তু মোটামুটি একটা চড়া দাম চলতেছে এই মুহূর্তে। কারণটা হচ্ছে ইরানের সাথে তারা এইভাবে পারচেস করতেছে, তেল কিনতেছে এইভাবে ইরানের কাছ থেকে, এবং হরমুজ প্রণালী থেকে বের হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাও কিন্তু আপনার মনে করেন যে আদার যে ডিসেন্ট্রালাইজ কারেন্সি আছে সেই ডিসেন্ট্রালাইজ কারেন্সি, অথবা তারা কিন্তু চীনের সাথে একটা খুব ইয়াতে আছে,
সম্পৃক্ত আছে, একটা চুক্তিতে আছে। সেই চুক্তি অনুযায়ী কিন্তু চীনের মুদ্রার মাধ্যমে, ইয়াং কারেন্সির মাধ্যমে কিন্তু তারা এইখানে আম, এই যে হরমুজ প্রণালী পার করতে পারে বা তেল কিনতে পারে চীনের কারেন্সির মাধ্যমে। দ্যাটস ওয়াই এই মুহূর্তে ইরানকে যতটা আমরা মনে করবো যে ব্যাকফুটে আছে, বাট ব্যাকফুটে ততটা নাই। তারা কিন্তু খুব স্ট্রংলি সাপোর্ট পাচ্ছে অন্যান্য কান্ট্রি থেকে। পাশাপাশি কিন্তু এখানে আপনার মনে করেন যে তারা এখন পর্যন্ত স্ট্রংলি হোল্ড করে আছে কিছু কিছু জিনিস। সো এখানে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আপনার অর্থনীতির সাথে মানে বৈশ্বিক অর্থনীতির সাথে আপনার যদি আপনার এই যে ট্রেডিং এর যে জার্নিটা আছে সেটা যদি আপনারা অ্যাটাচ না করতে পারে, তাহলে কিন্তু এখানে অনেক অনেক ধরা খাওয়ার পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার আজকের টাইটেলটা রাখছি যে যখন বিটকয়েন বাড়ে তখন কেন এখানে আপনার গোল্ড ডাম্প করে, ঠিক আছে। সো এখন আমরা দেখবো বিটকয়েন এবং গোল্ডের যে চার্ট, সেই চার্টগুলো একটু অ্যানালাইসিস আমরা করার চেষ্টা করব। সো এখন কথা হচ্ছে গত 2 দিন ধরে যদি আমরা বিটকয়েনের দিকে তাকাই, মার্কেট যেহেতু বন্ধ আছে, এখানে সাইডওয়েজ মার্কেট চলতেছে। সো এখন এইখানে আমরা বিটকয়েনের এখানে আমরা ধরবো সাপোর্ট একটা জোন, ঠিক আছে। এই জোনটাকে আমরা সাপোর্ট ধরবো। যদি এই জোনটা ব্রেক করার পসিবিলিটি আছে, নিচের দিকে একটা উইক মারতে পারে, বাট তারপরও আমরা এটাকে সাপোর্ট একটা জোন ধরবো। এবং ওয়াটার ব্লকের যদি একটা জোন ধরি, তাহলে লাস্ট পর্যন্ত এই জোনটাকে পর্যন্ত আমরা মার্ক করবো 69-70 পর্যন্ত। এই জোনটাকে মার্ক করার পর আমরা দেখবো যে মার্কেট এখান থেকে আবার ব্যাক করতেছে উপরের দিকে, ঠিক আছে। সো আমরা বিটকয়েনে স্টিল নাও আমরা বুলিশ আছি। ইভেন যদি আমরা সামনের দিকেও যদি লক্ষ্য করি, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো মোটামুটি এখানে তার একটা যে জোন আছে, ঠিক আছে। এখানে সাপোর্ট জোন, একটা সাপোর্ট বিগ একটা সাপোর্ট জোন, সেই বিষয়টা আমি এর আগেও আপনাদেরকে বারবার বলছিলাম। তো সেখান থেকে কিন্তু মার্কেটকে আমরা কন্টিনিউয়াসলি একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন গোল্ডের দিকে যদি থাকে, গোল্ড অবভিয়াসলি এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন, গোল্ডের কিন্তু সিচুয়েশনাল যদি আমি বলি, সেক্ষেত্রে হয়তোবা মার্কেট আর একটু নিচের দিকে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। কারণ আপনার যে টেনশনটা চলতেছে সেটা তো আপনাদেরকে বললাম যে ওয়ারের যে টেনশনটা। সো এইখান থেকে মার্কেট আরো কিছুটা নিচের দিকে আসার পসিবিলিটি আছে। বাট আমরা স্টিল নাও এখানে ফিগার আউট করবো যে গোল্ড যদি আমরা দেখি, তাহলে গোল্ড সর্বোচ্চ এতদূর পর্যন্ত আমরা দেখতে পারবো 4500, ঠিক আছে, 4500 পর্যন্ত, 4547 এতদূর পর্যন্ত আমরা দেখবো। এখান থেকে হয়তোবা মার্কেটকে আরেকটু উপরের দিকে দেখবো। যদি যদি বিয়ারিশ মুভমেন্ট ক্রিয়েট করে থাকে গোল্ড, বিয়ারের যদি মুভমেন্ট ক্রিয়েট করতে থাকে, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে আবার একটা ডাউন ট্রেন্ড এখানে আরো নিচের দিকে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো এত দূর পর্যন্ত আমরা যদি মার্ক করে রাখি, এবং এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, একটা প্যাটার্ন যদি আমরা মার্ক করে রাখি, ঠিক আছে। সো এখানে দেন এই জায়গাটাতে, ঠিক আছে, দেন, ঠিক আছে, এই যে প্যাটার্নটা আপনাদেরকে দিলাম, এই যে প্যাটার্নটা আছে। সো যদি আমরা দেখি যে মার্কেট স্টিল নাও ওয়ারের যে বিষয়টা আছে সেটা এখনো পর্যন্ত সিচুয়েশন যেহেতু খুব ভলাটাইল, ঠিক আছে। সো স্টিল নাও আমরা এরকম মার্কেট কিন্তু গোল্ডের দেখতে পারি। বাট বিটকয়েনের প্রতি আমার কিন্তু এখনো আশ্বাস বা ভরসা আছে যে এই সময়টাতে বিটকয়েন আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে বিটকয়েনের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা হচ্ছে 79 বা 80 পর্যন্ত, এখানে তার রেজিস্ট্যান্স জোন আছে। সো এটাকে মার্ক করে রাখলাম। আর এটাকে আমরা সাপোর্ট ধরলাম। এই সাপোর্টটা নিয়ে যদি মার্কেট উপরের দিকে ওঠে, তাহলে সর্বোচ্চ পরবর্তী যে নেক্সট স্টেপ আমরা দেখতে যাব, এটা 84 বা 85 পর্যন্ত বিটকয়েনকে দেখতে যাব, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যে নেক্সট যে মুভমেন্ট গুলো আমরা বিটকয়েনের দেখবো, সেই নেক্সট মুভমেন্ট গুলো যদি আমরা দেখতে যাই, বা আমরা যদি চিন্তা করি এটাই বিটকয়েনের লাস্ট সাপোর্ট, ঠিক আছে, এটাই বিটকয়েনের লাস্ট সাপোর্ট, তাহলে দেন কিন্তু আমরা পরবর্তীতে হয়তো বা জিগজ্যাগ প্যাটার্নে বা কিছুটা মার্কেট কনসলিডেট করবে, মার্কেট নিচে দিকে আসবে। সো এখান থেকে যদি আমরা বটম ধরে নিই, তাহলে নতুন করে তার অল টাইম হাই ক্রিয়েট করবে সামনের দিকে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।